আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 15 অক্টোবর বুধবার। এই সপ্তাহের আরেক কর্মদিবস ট্রেড রয়েছে আগামীকাল এবং আগামী 19 তারিখ থেকে আবার ট্রেড চলবে 23 তারিখ পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের বাজার পরিস্থিতি, গতকাল যেটা বলেছিলাম মার্কেট কারেকশনের কথা, এবং আজ কিন্তু 80 পয়েন্টেরও বেশি কারেকশন হয়েছে এবং রিসেন্ট কারেকশনগুলোর ভিতরে মোটামুটি আজকে কিন্তু অনেক বেশি কারেকশন, এবং এই মুহূর্তে ম্যাক্সিমাম সব সেক্টরই কারেকশন হয়েছে। ইন্স্যুরেন্স সেক্টরের 11টা শেয়ারের দাম বেড়েছিল, ব্যাংকের 6টা এবং টেক্সটাইলের 3টি কোম্পানির দাম বেড়েছে, এবং ম্যাক্সিমাম সেক্টরে যদি দেখি ফুল কারেকশন। প্রথম কথা হচ্ছে ট্রেড ভ্যালু এবং মার্জিন লোনের যে ইস্যু রয়েছে। মার্জিন লোন আসলে যারা নেন অত্যন্ত দুঃখজনক, তারা কিন্তু ফোর্থ সেলের আওতায় পড়ে গেছেন এবং ভবিষ্যতে পড়বেন, এটা স্বাভাবিক। শেয়ার ব্যবসা করতে এসে মার্জিন লোন নিয়ে যদি আপনি ধরা খায় 100%ই বলা যায় যারা মার্জিন লোন নিছেন বা ভবিষ্যতে নিবেন সবাই ধরা খাবেন। এটা কোনো নেগেটিভ কোনো ভাবলে হবে না। মার্জিন লোন নিছেন মানে আপনার অ্যাকাউন্ট ফোর সেল, আপনার অ্যাকাউন্ট জিরো। আপনার যদি 10 লাখ টাকা থাকে, আপনি যদি 10 লাখ টাকা মার্জিন লোন নেন, আপনার ওই 10 লাখ টাকাই চালানি রেখে আসতে হবে। এটা ভবিষ্যতে যা কথা, বর্তমানে তাই কথা। কেউ যদি আপনাকে জোর করে মার্জিন লোন দিতে চান, নিতে বলে যে মার্জিন লোন নেন, তারপর আপনি নিবেন না। নিলে কিন্তু আপনার যে পুঁজিটা আছে সেটাও কিন্তু রেখে আসতে হবে মার্কেটে। এবং বর্তমান মার্কেটের যে সূচক ইন্ডেক্স নিয়ে কথা বলবো। ইন্ডেক্সের যে ধারা একটু ভালো করে খেয়াল করেন। এর আগে তো পড়েছে এপ্রিলে, এই 25 সালের এপ্রিল মাসের যে সপ্তাহটা ছিল, সেই সপ্তাহ থেকে শুরু করে মে মাসের 25 তারিখ পর্যন্ত টানা 1.5 মাস মার্কেট কিন্তু পতন হয়েছে। এইবারের পতনটা কিন্তু অনেক জোরালো। তখনের যে ক্যান্ডেলের সাইজ আমরা যদি একটু মান্থলি চার্টে দেখি, দেখেন পুরো এপ্রিল মাস জুড়ে যে ক্যান্ডেলের সাইজ, অক্টোবরের মাত্র 14-15 দিনে কিন্তু সাইজ সমান হয়ে গেছে। দুইটা মান্থলি, এপ্রিলের পুরো মাসের ক্যান্ডেলের সাইজ আর অক্টোবরের 14 দিনের বাইরের ক্যান্ডেলের সাইজ সমান। তার মানে এখনকার ডাউন ট্রেন্ড ক্যান্ডেলটা যে কত বিশাল হবে সেটা তো বোঝাই যাচ্ছে। মিনিমাম হইলো এটার যে লেন্থ, এই লেন্থে কিন্তু আরো বড় হবে। এখন এপ্রিল মাসের ক্যান্ডেলের সাইজ, তার মানে এইটার 14 দিন মেকআপ হয়ে গেছে এবং সাইজ কিন্তু বড় হতে যাচ্ছে। কারণ অনেক কোম্পানি নো ডিভিডেন্ড, অ্যাপেক্স ট্যানারির মতো কোম্পানি 40 বছরের মধ্যে এই প্রথম তারা নো ডিভিডেন্ড মেরেছে। এটাকে কখনোই নো ডিভিডেন্ড দেয়নি। ম্যাক্সিমাম শেয়ার কিন্তু ডিভিডেন্ড খারাপ আসবে, যেটা আমরা দেখতে পাচ্ছি, এবং মার্কেট কিন্তু পতন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এবং এই যে ক্যান্ডেলের সাইজের কথা বললাম, যে পুরো মাস জুড়ে এপ্রিলে যে ক্যান্ডেলের সাইজ, এই 14 দিনে সেটাই মেকআপ করে ফেলছে। তার মানে এটার সাইজ কত বিশাল। এই মুহূর্তে মার্কেটের সাপোর্ট যে যাই বলুক, আমার কাছে যেটা মনে হচ্ছে 4,900 এখানে এসে 2-1 দিন বাড়তে পারে। 2-1 দিন বাড়লে হবে না, টানা 3 দিন, একটা থেকে 2টা পর্যন্ত, যে টাইমটা সবচেয়ে বেশি মাইট চলে, 1টা থেকে 2টা 20 পর্যন্ত, ওই মাইটটা টানা 3 দিন সবুজ থাকতে হবে। যদি তাই হয় তখন মার্কেট ঘোরার পসিবিলিটি রয়েছে। আর মার্কেট ঘুরবে কিভাবে? মার্কেটে যে বিনিয়োগকারী স্মার্ট মানি রয়েছে, পার্টিরা, তারা কিন্তু গত মাসে সব সেল করে দিয়ে ম্যাক্সিমাম শেয়ারের হোল্ডিং 10%, 20%, 19% পর্যন্ত নাই করে দিয়েছে। তো এই যে পরিমাণ শেয়ারগুলো তারা কিন্তু হ্যান্ড ওভার করে দিয়েছে পাবলিক কোড, এই শেয়ারগুলো তো পাবলিক কোড সেল করবেই, স্বাভাবিক বিষয়। এবং এই মাইট টানা অব্যাহত থাকবে। যে 4,900 এই মুহূর্তে একটা সাপোর্ট পেতে পারে। 2-1 দিন আপ থাকার পরে আমার যেটা ধারণা, আলটিমেট গন্তব্য 4,600, এছাড়া কোনো লাইন নেই। কারণ অক্টোবরের ক্যান্ডেল দেখে বুঝতে পারছেন এই ক্যান্ডেলের ডাউন ট্রেন্ডটা কত লং হতে পারে। তা 4,900 এই মুহূর্তে গন্তব্য। এখন আছে 5,100, এখনো কিন্তু 216 পয়েন্টের উপরে মার্কেট অবস্থান করছে। তা মার্কেটের ট্রেড ভ্যালুর যতক্ষণ পর্যন্ত স্ট্যাবিলিটি না আসবে ততক্ষণ পর্যন্ত মার্কেট বাড়ার কোনো পসিবিলিটি আমি দেখছি না। এবং গতকাল যেটা আমি আপনাদেরকে বলেছিলাম, যে আজকে যদি অ্যানালাইসিস করি দিনের শুরুতে, গতকাল ভিডিও দেওয়ার পরেও আজকে দিনের শুরুতে অনেকে সেল করেছেন, তারা আমাকে অবশ্যই থ্যাংক ইউ দিবেন। আমি জানি যে আমি বলছিলাম দিনের শুরুতে সেল করবেন, যদি বাই করার প্রয়োজন হয় ইনকেস, তাই দিনের শেষে করতে হবে। আজকে যদি আমরা অ্যানালাইসিস করি, দেখেন 10 মিনিট থেকে 9 মিনিট থেকে সেল করা শুরু করেছে। শুরু করার পরে এক গ্রুপ কি করলো, সেল করার পরে সেলাররা যখন একটু ক্লান্ত হয়ে পড়লো, তখন বায়ার অ্যাক্টিভ হইলো। বায়ার 10টা 20 থেকে অ্যাক্টিভ হইলো, 10টা 20 থেকে টানা 10:30 পর্যন্ত বাই করেছে।
করার পরে সেলার আবার অ্যাক্টিভ হয়েছে, বাইরদের উপর চড়াও হয়েছে। 10:34 থেকে টানা সেল 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 সেল। 10:53 প্রায় 11টার কাছাকাছি কিন্তু সেল চলেছে। এরপরে কিন্তু বায়ার স্ট্রং হয়েছে, বাই করতে গেছে, কিন্তু বায়ারদেরকে দূরে সরিয়ে দিয়ে 11:30 থেকে শুরু করেছে সেল। এইবার মানে মহা সেলের ধ্বংসযজ্ঞ চলছে। সেই যে সেল শুরু হলো এবং মাঝখানে 12টা থেকে 12:30টার সময় কিছু যদিও বাই হয়েছে আধা ঘন্টা, বায়ার কোনো তাদেরকে পাত্তা না দিয়ে আবার কিন্তু 1টা থেকে শুরু হয়েছে। 1টা থেকে টানা 12:56 থেকে যে টানা সেল শুরু, আবার কিন্তু সেই বাজার যে লাস্টের দিকে পরে সেটা কিন্তু একদম, এবং 2টা 20-এর পরে উড়াধুরা সেল হয়েছে। 2টা 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 টানা সেল, সেলের উপর সেল। তো এই যে আমি যেটাই বলবো, যদি কেউ নেটিং করতে চান দিনের শুরুতে আপনাকে সেল করে দিতে হবে, কারণ লাস্টের দিকে, প্রথমের দিকে বাজার বাড়ে, লাস্টের দিকে কমে, আপনারা তো জানেন। এবং লাস্টের দিকে যদি নেটিং করতে পারেন, তবে আমার মনে হয় এই সপ্তাহে মার্কেট তো আরেকদিন আছে, কিছু বলার নেই, তো পতনের মধ্যেই রয়েছে। আগামী সপ্তাহে 2-1 দিন যদি ওঠেও, সেটাকে কিন্তু উত্থান মনে করা বোকামি, একদম বোকামি। আমি বলেছি টানা 3 দিন 1টা থেকে 2টা 20 পর্যন্ত যেদিন উঠবে, ট্রেড ভ্যালু চেঞ্জ আসবে, ট্রেড ভ্যালু 700, 800, 1000 কোটির দিকে যাবে, তখন থেকে ভাববেন যে মার্কেটে উত্থান হচ্ছে, তখন ইনভেস্টমেন্ট করা যেতে পারে। এছাড়া আমার মনে হয় না এই মার্কেটের যে অবস্থা, মার্কেটের ম্যাক্সিমাম স্মার্ট মানি সাইডলাইনে চলে গেছে, তাদের যে অবস্থা, এবং কোনো ধরার কোনো লক্ষণ আমি দেখতেছি না। আগামী সপ্তাহে হয়তো আবার পতন অব্যাহত থাকতে পারে। যাই হোক, ওইটা বিষয় না, বিষয় হলো 4900 অথবা 4600। আপাত দৃষ্টিতে এই ক্যান্ডেলের যে লেন্থ, সেটা কিন্তু 4000, এই মাসে 4900 টাচ করার কথা, আর 15 দিনে 4900 টাচ করবে। তার মানে বুঝতেই পারছেন বাকি 15 দিনে 220 পয়েন্ট কারেকশন হওয়ার পসিবিলিটি রয়েছে। এবং এইটার পরে যদি নভেম্বরের ফার্স্টের দিকেও টানা পতন হয়, সেখানে পতন হওয়ার পর যদি বাউন্স ব্যাক ক্যান্ডেল, মান্থলি ক্যান্ডেলটা দেখা যায়, সেখান থেকে হয়তো উত্থান হওয়ার পসিবিলিটি রয়েছে। এর আগে কিন্তু আমার কাছে উত্থানের কোনো সাইন আমি দেখছি না। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।